মধ্যবিত্ত ফ্যামিলিগুলোতে আতঙ্কের আরেক নাম হচ্ছে মাসের শেষে মেহমান আসা। যারা চাকরিজীবী আছে তাদের তো হাতের অবস্থা মাসের শেষে একদমই খারাপ থাকে, কোন রকম ডাল আর আলু ভর্তা খেয়ে দিন পার করতে হয়। তার মধ্যে যদি মেহমান আসে তাহলে তো একদম নাজেহাল অবস্থা। অনেকের কাছে টাকা ধার চেয়েও ধার পাওয়া যায় না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। শুক্রবার মানেই আলসামি ভরা একটা সকালবেলা ঘুমই ভাঙতে চায় না, মনে হয় আরেকটু ঘুমিয়ে থাকি। তারপরে যখন দেরি করে ঘুম থেকে উঠি তখন তো ঘরের সব কাজ একসাথে চাপ দেয়, অনেক বেশি প্যারা লাগে। আপনাদের ভাইয়া বাসায় থাকলে দেখা যায় আমার অনেক কাজেই সাহায্য করে, কিন্তু সে যখন বাসায় না থাকে তখন তো আমার অবস্থা একদমই টাইট হয়ে যায়। তো আজকে দেরি করে ঘুম থেকে উঠে ঝটপট করে নাস্তা বানিয়ে ফেলছি। ওই পাউরুটি ছিল, ডিম দিয়ে ভেজে ফেলেছি। তো দুই ছেলেকে নাস্তা দিয়ে দিয়েছি। এখন আমি আবার দৌড় দিয়ে বাজারে চলে গিয়েছিলাম। বাজার থেকে একটা মুরগি কিনে নিয়ে এসেছি। আজকে বাসায় একজন মেহমান আসবে, তো সেই জন্য রান্না বান্নাও করতে হবে। তো হাতের অবস্থা একদমই খারাপ ছিল, সেই জন্য শুধু মুরগি আনতে পেরেছি। মুরগি ভুনা করব আর পোলাও রান্না করব। তো মুরগির মাংসটা আমি অফ ক্যামেরায় কেটে বেছে রেডি করে নিয়েছি। এখন হাতে মাখিয়ে বসিয়ে দিচ্ছি। আর লাল মুরগিটা অনেকক্ষণ ভরে কষাতে হবে, আর আমি এইভাবে বসিয়ে দিচ্ছি। অনেকক্ষণ কষিয়ে তারপরে ঝোলের পানিটা দিব। তো মাংসটা একটু কষিয়ে পাশের চুলায় দিয়ে দিয়েছি। আর আমি পোলাওয়ের চালটা আগেই ধুয়ে রেখেছিলাম, এখন বসিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ ভাজা ভাজা করে পোলাওর চালটা দিয়ে দিচ্ছি। তারপরে একটু আদা বাটা দিয়েছি। পোলাওতে আদা বাটা দিলে কিন্তু পোলাওটা খেতে অনেক বেশি মজা হয়। তো একটু ভাজা ভাজা করে নিব। তারপরে এইখানে আমি পানিটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর আমি লবণটাও দিয়েছি। এখন ঢেকে দিচ্ছি। তো এই দিক দিয়ে আমি মাংসটাও খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর পেছনে কিছু থালাবাটি ছিল, সেগুলো ধুয়ে ফেলছি। পোলাওটা বলক চলে এসেছে। এখন আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর আমি একটুখানি ঘিও দিয়েছি। ভিডিওটা স্কিপ হয়ে গেছে। তো এখন আবার ওই চুলায় পোলাওটা দিয়ে দিচ্ছি। এই চুলায় মাংসটাকে আরেকটু কষিয়ে একদম লাল লাল করে ফেলবো। তারপরে এখানে ঝোলের পানিটা দিব। ঝোলের পানিটা দিয়ে ঢেকে দিচ্ছি। এই দিক দিয়ে দেখেন আমি রুমটুম একদম গুছিয়ে ফেলেছি, ঘরের সব কাজ শেষ করেছি। দুই ছেলে নামাজে চলে গেছে। এখন আমি গোছল করে তারপরে জোহরের নামাজটা পড়ে ফেলবো। তো মাংসটা রান্না করা হয়ে গেছে প্রায়। এখানে এখন একটু ঘি দিয়ে দিচ্ছি। তারপরে কাঁচামরিচ দিয়ে নেড়ে চেড়ে চুলার জালটা বন্ধ করে দিব। তো রান্না বান্না শেষ হওয়ার পরে যে মেহমান আসার কথা ছিল সে আবার বলতেছে আসতে পারবে না। কি যে মন খারাপ হয়েছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। একে তো মাসের শেষ, তার মধ্যে মেহমান আসার কথা বলেও আসলো না। অনেক বেশি মন খারাপ হচ্ছে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।